অনুমান নির্ভর কথাবার্তা বলা ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। ইসলাম শান্তির ধর্ম। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর সাদাসিধে জীবনযাপন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ২.৫ বছর খেলাফতে থাকার পর মাত্র ৩৯ বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদত বরণ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি ২টি বদ্ধঘরে সোনাদানা ভর্তি করে রেখেছিলেন, যার সবই রাষ্ট্রীয় বায়তুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তীতে খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালেক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, ৪টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুরের পাতা চাটাই, যা মুসল্লা হিসাবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে, যার মধ্যে মাথা ঢুকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন, যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্দুক পেলেন, যার মধ্যে একটি টুকরিও পেলেন, যাতে ছিল একটি জামা ও একটি ছোট্ট পাজামা। আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেয়া একটি জামা ও একটি মোজা, জীর্ণশীর্ণ চাদর। এই অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা ওমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিককে বললেন এবং লজ্জিত করলেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোকমুখে শুনেই অভিযোগ করেছিলাম। মোরাল অফ দ্য স্টোরি: ইসলামী খেলাফতের খলিফাগণ এমন মহত্তম দৃষ্টান্ত পৃথিবীর জন্য রেখে গিয়েছেন, যা শত্রু মিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। সবার জীবন সুন্দর হোক, ভালো কাটুক। আল্লাহ হাফিজ।